এদেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। ভালো মানুষেরাও এখন দেশে ইনভেস্ট না করে এখন বিদেশে রেভিনিউ খুঁজে। এইভাবে আমাদের সম্পদ বিদেশে চলে যাচ্ছে, কিন্তু দেশ পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন। হয়তো বা আসবে, এখনো সময় শেষ হয়নি, কারণ বাজেট সেশন তো চলছে, 15 তারিখ পর্যন্ত চলবে। আর এইখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেগুলো বলেছেন, সাদামাটির একমাত্র পাহাড়, তারপরে সিলিকন স্যান্ড আছে, এরপরে এগ্রো বেসড প্রোডাক্ট আছে, ফিশ আছে, এই সবগুলা নিয়ে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়া দরকার। তবে এটা সরকার সব পারবে না। সরকারের দায়িত্ব হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোকে ফেসিলিটেট করা। প্রাইভেট উদ্যোগ যারা নেবে তাদের উদ্যোগে বাধা না দেওয়া, বখরা না বসানো, পার্সেন্টেজ না কাটানো, ঘুষ না খাওয়া, লাল ফিটার দৌরাত্মের দিকে ঠেলে না দেওয়া। এই এলাকারই অনেক প্রতিষ্ঠিত লোক ঢাকায় বসবাস করেন, দেশের বাইরে বসবাস করেন। অন্য এলাকার লোকেরাও এখানে এসে ইন্ডাস্ট্রি করতে পারে। ছোট্ট একটা দেশ, এলাকা কি হাতের তালুতে নিয়ে ঘুরানো যাবে এরকম একটা দেশ আমাদের। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, অপরাধ প্রবণতা, দুর্নীতি, ঘুষ, পার্সেন্টেজ কাটা, এগুলোর কারণে ভালো মানুষেরাও এখন দেশে ইনভেস্ট না করে এখন বিদেশে রেভিনিউ খুঁজে। এইভাবে আমাদের সম্পদ বিদেশে চলে যাচ্ছে, কিন্তু দেশ পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন। আমরা এই কথাগুলো তুলবো ইনশাআল্লাহ। উনি যেটা তুলেছেন তথ্য প্রযুক্তির বিষয়ে, সেটা তো সারা দেশেরই ব্যাপার, সেই নিয়ে আমরা কথা বলেছি। আরেকজন বলেছেন যে সীমান্তে কিছু সমস্যা, আমরা এই ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি ভূমিকা কি আপনারা দেখেছেন। আমরা একটা নোটিশ জমা দিয়েছিলাম সীমান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য। সরকার এখনো নোটিশটা আমাদেরকে আলোচনা করতে দিচ্ছে না। এখন আবার 7 তারিখ থেকে শুরু হবে, আমরা আবার শুরু করব। আমাদের অন্য সদস্যদেরকে দিয়েই নোটিশ দিয়েছিলাম, এখন হয়তো আমাকে দিয়ে দিতে হবে। যদি আমাকে দিয়ে এই নোটিশ অ্যাকসেপ্ট না হয়, তাহলে আমাকে দাঁড়িয়ে যেতে হবে, কথা বলতে হবে। আমি ওইভাবে চাইছিলাম না। আমি চাইছিলাম যে নোটিশটা সুন্দরভাবে আসুক, দেশ তো সবার, প্রবলেমও সবার। আমরা প্রবলেমটা ডিসকাস করি, শেয়ার করি, সমাধান বের করি। সংসদ থেকে ঐক্যবদ্ধ একটা আওয়াজ উঠলে সারা দুনিয়া এটা ছড়াই পড়ে, মেসেজ যাবে বহু জায়গায় যে এই জাতি ইউনাইটেড। এই সাড়ে 300 না, এখন তো আছে 348 জন। এই 348 জন মানেই তো 18 কোটি বাংলাদেশ, মানুষের বাংলাদেশ। এই আওয়াজটা যাওয়ার দরকার ছিল। তবে আমি প্রাইমারিলি আপনাদেরকে এতটুকু বলবো যে দেশ আমাদের যেহেতু সবার, 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর পরে কাউকে পা রাখতে দেব না ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়াই যাবো ইনশাআল্লাহ। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আমাদের বুকের দেশপ্রেমের অস্ত্র নিয়ে আমরা দাঁড়াই যাব। এবং বহু জায়গা দাঁড়িয়ে গেছে বলে ওরা পারে নাই কিছু। কিন্তু এটা দুঃখজনক, তারা বলে যে তারা আমাদের বন্ধু দেশ। বন্ধু দেশ কি মানুষকে এরকম মানে বিব্রত করবে, ক্ষতিগ্রস্ত করবে? বন্ধুত্বের পরিচয় এইভাবে হয় না। বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আমরা সকলকে, সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই। কিন্তু কেউ যদি না দেয়, তাহলে কি আমি গালে হাত দিয়ে বসে থাকবো? এদেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। অনেক ব্যাপারে কম্প্রোমাইজ হতে পারে, এই দুইটা ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই ইনশাআল্লাহ তাআলা। আপনারা দোয়া করবেন আপনাদের হয়েও যেন আমি কথা বলতে পারি। আমার কোনো নির্দিষ্ট একটা আসন থেকে জনগণ আমাকে পাশ করিয়ে দিয়েছে, আমি মানি, আই অ্যাডমিট। কিন্তু 300 আসনে 2 জন মানুষের আসন, একজন প্রধানমন্ত্রী আর একজন বিরোধী দলীয় নেতা। এই 3 জনকে 300 আসন নিয়ে কথা বলতে হবে। আমি যেন আপনাদের এই এলাকা নিয়ে, এই জেলা নিয়ে কথা বলতে পারি, যেগুলো শুনে গেলাম। কিন্তু আমি একটা হেল্প চাইব, সব কথা আপনারা বলতে পারেন নাই। আপনাদের এই কথাগুলো একটু ফ্রেম করে আমার হাতে যদি একটু তুলে দেন, আপনারা আমাকে দারুণ সাহায্য করবেন। তখন আপনাদের কথাগুলো হয়তো আমি গুছালোভাবে বলতে পারবো। না হইলে কোনো ইম্পর্টেন্ট জিনিস আমার ছুটেও যেতে পারে। যদিও আমি স্ক্রিপ্ট দেখে বক্তব্য দিতে পারি না, আমি হারিয়ে যাই। আমি সাধারণত না দেখেই বক্তব্য বা কথা বলাকে আমি কমফর্ট ফিল করি, কিন্তু একটু চেষ্টা করি আমার মাথায় নিয়ে নেওয়ার বিষয়গুলো। তো আপনারা এইভাবে আমাকে দিয়ে সাহায্য করবেন। নেত্রকোনার জন্য অনেক দোয়া থাকলো। আমরা মিলেমিশে ইনশাল্লাহ বাংলাদেশটাকে গড়ব।